10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়েছেন তাদের শিক্ষক হিসেবে নিযুক্ত দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাদের আবার স্থির বেতনে নিয়োগ করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পাবেন তাদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত বিষয় অক্ষুণ্ণ থাকবে। তারা এতদিন চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং এতদিন চাকরি করার পর যেসব সুযোগ পাওয়ার কথা ছিল তা যেন সবকিছু বজায় থাকে। কিন্তু 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়ে চাকরি করছেন তাদের আবার স্থির বেতনে নিয়োগ করেছে সরকার। তাদের মধ্যে অনেকে হাইকোর্টে মামলা করেছেন তাদের সিনিয়রিটি এবং অন্যান্য দাবি দেওয়া আদায়। সেই মামলা শুনানি ছিল সোমবার, কিন্তু দেখা যায় সরকার পক্ষে যারা মামলা পরিচালনা করছেন তাদের অনেকেই আজকে শুনানির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না। এদিন মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং শুভাশিস তলাপাত্রের কোর্টে। বিচারপতিরা জানতে চান সরকার পক্ষে কে কোন মামলাটি পরিচালনা করছেন, কিন্তু আইনজীবীদের অনেকেই বলতে পারেননি বলে জানা গেছে। তারপরে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতির দ্বয়। তারা রাজ্য সরকারকে 1 লক্ষ টাকা কস্ট ধার্য করেন। এই টাকা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির কাছে জমা দিতে বলে আদালত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।